নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর পর্ষদ কর্তৃক দেওয়া প্রথম প্রশ্ন উত্তর নিয়ে। তো পর্ষদ থেকে দুটি প্রশ্নপত্র দেওয়া হয়ে থাকে, যার মধ্যে প্রথম প্রশ্নপত্রটি নিয়ে আজ আমরা আলোচনা করব। দ্বিতীয় প্রশ্নপত্রটিও আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আপলোড করে দেবো। এই দুটি প্রশ্নপত্র থেকেই কিন্তু তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। তো চলো বিষয়গুলি দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা পাতাবাহার নিয়ে আলোচনা করব। তো তোমাদের পাতাবাহার থেকে বা বাংলা থেকে পূর্ণমান থাকবে 10 এবং সময় দেওয়া থাকবে 30 মিনিট। তো তোমরা কি করবে, প্রথমেই বাম দিকে নিজেদের নাম লিখবে এবং ডান দিকে ক্রমিক নঙের জায়গায় নিজেদের রোল নাম্বারটি লিখে দেবে। প্রথম প্রশ্ন আছে, দেখো, শূন্যস্থান পূরণ করি। ড্যাশ ঘরেই ড্যাশ বেড়াল অবলিক পোষেন ছোট বড় ড্যাশ পোষেন 8টা ড্যাশ যতই বারণ করো। তো শূন্যস্থান তোমরা ঠিকভাবে পূরণ করে দেবে। 2 নম্বর প্রশ্ন আছে, সঠিক উত্তরের নিচে দাগ দাও। হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা 150, 175, 25 না 170। হিমালয় ছাড়া ভারতবর্ষের আর একটি পর্বতের নাম হলো রকি, কিলিমাঞ্জারো, আরাবল্লী না আন্দিজ। মতিবাবু ছিলেন গ্রামের আদিপুরুষ ভগবান, জমিদার না মাস্টার। মোট বলতে বোঝানো হয় গোল, বাঁক, যোগ না চওড়া। 3 নম্বর প্রশ্ন আছে, সমার্থক শব্দ লিখি। চাঁদের সমার্থক শব্দ কীভাবে লিখবে, জোনাকির সমার্থক শব্দ কীভাবে লিখবে। এরপর আছে থরথর শব্দে র বর্ণটি দুবার আছে, এরকম ল বর্ণটি দুবার আছে এমন দুটি শব্দ লিখি। নেক্সট প্রশ্ন, এলোমেলো শব্দ সাজিয়ে লিখি। তো এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে লিখবে। নেক্সট প্রশ্ন আছে, ক্রিয়ার নিচে দাগ দিই। নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল। তো এখানে যেটি ক্রিয়া সেটির নিচে দাগ দেবে, ঠিক আছে। এটা দেখি হবে ক্রিয়া। নেক্সট প্রশ্ন, গায়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায়। নেক্সট প্রশ্ন আছে, প্রশ্নগুলি উত্তর দিই। তুই বড্ড বকিস এ তোয়া, কথাটা কে বলেছিল? হাবু কার কাছে নালিশ জানিয়েছিল? এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইংরাজি নিয়ে। তো এখানে তোমাদের পূর্ণমান থাকবে 10 এবং সময় দেওয়া থাকবে 30 মিনিট। তো এখানে বলেছে, দেখো, প্রথম প্রশ্ন, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স। এখানে এলোমেলো দেওয়া শব্দগুলিকে সাজিয়ে একটি অর্থপূর্ণ বাক্যতে পরিণত করতে বলা হয়েছে। তো কি আছে দেখো, ইংলিশ টু আই স্টাডি লাভ। তো কী হবে, আই লাভ টু স্টাডি ইংলিশ। 2 নম্বর আছে, দেখো, এভরিডে গো আই গো টু স্কুল এভরিডে হবে। নেক্সট প্রশ্ন আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য ব্যাকেটস। ব্যাকেটস থেকে সঠিক শব্দ নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দ্য ক্যাপ্টেন স্টান্ট লিফটেড স্কোর্ড দ্য ট্রফি আফটার উইনিং দ্য টুর্নামেন্ট। তো কী হবে, লিফটেড হবে, ঠিক আছে। এরপর আছে, ফর ইন্ডিয়া অমরনাথ টুক 435 উইকেটস এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ। যেটা সঠিক হবে সেটা লিখবে। নেক্সট আছে, দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল। তো সঠিক আর্টিকেল দিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। ইন্ডিয়া ওন ড্যাশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ওয়ান্স এগেন ইন 2011। ইট ওয়াজ ড্যাশ মোমেন্ট অফ গ্রেট টেম্পারমেন্ট অ্যান্ড ইভেন্ট অফ গ্রেট ইন্সপিরেশন টু ড্যাশ ইউথ অফ ইন্ডিয়া। এবার বলেছে, চেঞ্জ দ্য জেন্ডার। জেন্ডার চেঞ্জ করতে বলা হয়েছে। কুইনের কী হবে, কিং হয়ে যাবে এবং হর্স থেকে মেয়ের হয়ে যাবে। এরপর আছে, ওয়াচ কলাম এ অ্যান্ড কলাম বি। কলাম এতে আছে মনসুন, বারবার, পটার এবং কার্পেন্টার। এবং এখানে আছে অপশন বিতে আছে মেক্স আর্থেন পটস, মেক্স চেয়ার অ্যান্ড টেবিল, মেক্স হাউস কাটস হেয়ার। এটা ম্যানসন হবে, ঠিক আছে। আমি এটা মনসুন বললাম, এটা ম্যানসন হবে। ওকে, নেক্সট দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচে প্রশ্নগুলো উত্তর দিতে বলা হয়েছে। হুইচ সিটি ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি। এবং 2 নম্বর আছে, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। নেক্সট আছে, দেখো, আমার গণিত। তো প্রথমেই যে প্রশ্নটা আছে সেটি হচ্ছে 1 মাস সমান ড্যাশ দিন। এরপর আছে, দুটি মৌলিক সংখ্যার গসাগু সমান ড্যাশ, লসাগু কথার পূর্ণরূপ লেখো। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো ড্যাশ, সব থেকে ছোট মৌলিক সংখ্যা হলো ড্যাশ। এবার আছে 7, 8, 1, 0, 5 সংখ্যাগুলি দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলা হয়েছে, ঠিক আছে। বড় বা ছোট চিহ্ন বসায় বা গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসাতে বলা হয়েছে। তো এখানে আছে 13,387 এবং 287। এবং এখানে আছে, দেখো, এখানে এটা ঢাকা পড়ে গেছে, তাই, ঠিক আছে। তো এটা তোমাদের কি হবে সেটা তোমাদের স্কুলের স্যারকে জিজ্ঞেস করে এটা করবে। নেক্সট আছে, ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ খুঁজে নিয়ে ও সম্পর্ক তৈরি করি। তো 728/6 ভাগ অঙ্কটিতে ভাজ্য
কত সেটা লিখবে, ভাজক কত সেটা লিখবে এবং ভাগফল কত এবং ভাগশেষ কত হচ্ছে সেটা লিখবে। তো এখানে 728 গণিত 728 সমান এখানে কত হবে সেটা লিখবে, ঠিক আছে। এখানে তোমার 728কে ভাঙবে, যেমনভাবে তোমরা ভেঙে ইয়ে করো সেটা এভাবে করবে। তো এখানে ভাজ্য সমান কী হয়, ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ যেটা হয়, তো এখানে ভাজক লিখবে, এখানে ভাগফল দেবে এবং যুক্ত ভাগশেষ দিয়ে দেবে। অতএব কী হবে, ভাগশেষ ভাজকের থেকে ছোট না বড় সেটা লিখবে। এরপর আছে দেখো 95,669 সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির 9,569 লিখেছে, সে কত কম বা বেশি লিখেছে। নেক্সট আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের পরিবেশ। তো এখানে প্রথমে প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। তো প্রথম প্রশ্ন, পাহাড়ে অনেক ঝর্ণা আছে তাকে বলে ড্যাশ। এরপর কলকাতার ঢাল ড্যাশ দিকে। এরপর রোদ শরীরে ড্যাশ তৈরি করতে সাহায্য করে। এরপর ড্যাশের লোম খুব শক্ত। এরপর আছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। আমাদের আঙুলকে বাঁচায় হাড়, লোম না নখ। এরপর আমাদের তর্জনীতে 4, 3 না 2টি ভাঁজ হয়। এরপর যে মাটিতে বালি ও কাদার ভাগ সমান সেটি হলো দোআঁশ, এঁটেল, বেলে মাটি। এরপর হাওড়া, বর্ধমান, দার্জিলিং জেলায় ভালো চা চাষ হয়। 3 নম্বর আছে ভুল বা ঠিক পাশে লিখি। ভূমিকম্প হলে পাহাড়ে ধস নামে, ঠিক না ভুল লিখবে। লোহার পেরেক বাতাসে ফেলে রাখলে তা সাদা হয়ে যায়, ঠিক না ভুল লিখবে। হিউমেরাস হলো আমাদের পায়ের হাড়, সেটা ঠিক না ভুল লিখবে। আমাদের জীব হলো একটি পেশি, ঠিক না ভুল সেটা লিখবে। 4 নম্বর প্রশ্ন আছে, প্রশ্নগুলি উত্তর দিতে বলা হয়েছে। 2টি জলবাহিত রোগের নাম লিখবে। ডাক্তারবাবুরা যেসব যন্ত্র ব্যবহার করেন তার একটি নাম লিখবে। হাড়ের জোরকে কী বলে সেটা লিখবে এবং আমাদের শরীরের হাড়গুলো যে দড়ির মতো জিনিস দিয়ে লাগানো থাকে তাকে কি বলে সেটা এখানে লিখে দেবে। তো এই ছিল আমাদের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম প্রশ্নপত্র প্রস্তুত কর্তৃক দেওয়া, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্নপত্রটি আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আপলোড করে দেব। আর কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের জানতে বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি সঙ্গে সঙ্গে তার উত্তর কিন্তু তোমাদের জন্য প্রোভাইড করে দেবো।